বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জন সফরিকের লেখা দ্য ওয়েলদি গার্ডেনার বইটি। ভাবুন তো, যদি আপনার কাছে প্রতি মাসে ঠিক ততটুকুই অর্থ আসে যা দিয়ে কেবল মাসিক কিস্তি, বাড়ি ভাড়া এবং খাবারের খরচ মেটানো যায়, কিন্তু কোনো সঞ্চয় বা বিনিয়োগের সুযোগ নেই, আর্থিক স্বাধীনতার কোনো স্বপ্নও নেই, আর তারপর একদিন আপনার ৬০তম জন্মদিনে আপনি ভাবছেন, যদি কয়েক বছর আগে একটু বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতাম। এবার কল্পনা করুন, যদি আপনি আজ থেকে, এই মুহূর্ত থেকে প্রতিদিন একটি করে ছোট পদক্ষেপ নেন, তাহলে আগামী ৫ বছরে আপনার জীবন, আপনার আয় এবং আপনার চিন্তাভাবনা কতটা বদলে যেতে পারে। এই ভাবনার সঙ্গেই জড়িত দ্য ওয়েলদি গার্ডেনার বইটির সূচনা। এটি কোনো গতানুগতিক ফিনান্স বই নয়, যেখানে কেবল সংখ্যা, গ্রাফ আর ফর্মুলার ছড়াছড়ি। এটি এক পিতা ও পুত্রের কথোপকথন, এবং সেই পিতার কাহিনী যিনি ছিলেন এক সাধারণ মালি, কিন্তু সময়ের সাথে সাথে হয়ে ওঠেন একজন কোটিপতি। এই অর্থ কোনো লটারির মাধ্যমে আসেনি, না, তিনি কোনো স্টার্টআপ বিক্রি করেছেন বা শেয়ার বাজার থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। তিনি কেবল জীবনকে উপলব্ধি করে শৃঙ্খলার সাথে বাঁচতে শুরু করেছিলেন। কাহিনীটি শুরু হয় একটি ছোট শহরে, যেখানে এক ছেলে তার বাবাকে বারবার জিজ্ঞাসা করে, বাবা, অর্থ উপার্জনের জন্য কি শুধু চাকরি করাই যথেষ্ট? পিতা মৃদু হেসে উত্তর দেন, চল বাবা, আজ তোমাকে একটি গল্প শোনাই। আর সেই গল্পটি ছিল তার নিজেরই। এমন একজন মানুষের গল্প, যিনি ৩০ বছর বয়সে ঋণের বোঝায় ডুবেছিলেন, যার কোনো বিশেষ দক্ষতা বা সহায়ক ছিল না। কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার কিছু পরিবর্তন আনতেই হবে। তিনি নিজের মনের মধ্যে একটি পঞ্চবার্ষিকী অভিযান 5 ইয়ার মিশন স্থির করলেন। প্রতিদিন নতুন কিছু শেখা, সময়কে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা, অর্থকে নিয়ন্ত্রণ করা এবং প্রতি মাসে সামান্য সঞ্চয় বিনিয়োগ করা। ধীরে ধীরে তার মানসিকতা, অভ্যাস এবং শেষ পর্যন্ত তার আর্থিক জীবন সবই বদলে গেল। কিন্তু আসল বিস্ময়ের বিষয় হলো, তিনি এই সব কিছু অর্জন করেছিলেন নিজের স্বাধীনতা না হারিয়েই। না তিনি চাকরি ছেড়েছিলেন, না সব কিছু ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিলেন। তিনি কেবল তাই করেছিলেন যা যে কোনো সাধারণ মানুষ করতে পারে: একটু বিচক্ষণতা, কিছুটা ধৈর্য এবং অনেকটা একাগ্রতা। দ্য ওয়েলদি গার্ডেনার বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি আমাদের অর্থের পেছনে ছুটতে নয়, বরং অর্থকে বুঝতে শেখায়। এটি বলে যে যদি আমরা আমাদের চিন্তাভাবনা, অভ্যাস এবং সময়কে সঠিক দিকে চালিত করতে পারি, তাহলে যে কোনো মানুষই আর্থিকভাবে স্বাধীন হতে পারে। সেই কলেজের ছাত্র হোক, চাকরিজীবী হোক বা একজন সংগ্রামী উদ্যোক্তা হোক। তাই পরের বার যখন আপনি আপনার খালি ওয়ালেট বা কমতে থাকা ব্যাংক ব্যালেন্সের দিকে তাকাবেন, তখন ভয় পাবেন না। শুধু ভাবুন, আমি কি আমার জীবনের পঞ্চবার্ষিকী অভিযান আজ থেকে শুরু করতে পারি? এবং তার উত্তর হলো নিঃসন্দেহে হ্যাঁ। প্রথম অধ্যায়, জীবনের ৩ পর্ব। জীবন একটি দীর্ঘ যাত্রা, এবং একে ভালোভাবে বোঝার জন্য যদি আমরা 3টি সমান অংশে ভাগ করে নিই, তাহলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যায়। এই 3টি অংশ হলো প্রথম 30 বছর, পরবর্তী 30 বছর এবং তার পরের 30 বছর। প্রতিটি পর্বেরই একটি ভিন্ন উদ্দেশ্য, ভিন্ন ভূমিকা এবং ভিন্ন দায়িত্ব থাকে। কিন্তু অনেকেই এই পর্বগুলিকে চিনতে না পারেন এবং সমগ্র জীবনকে একই দৃষ্টিতে দেখে কোথাও না কোথাও নিজের অগ্রগতিকে থমিয়ে দেন। প্রথম 30 বছর, এটি জীবনের সেই অংশ যা পুরোপুরি শেখার জন্য নিবেদিত। এই পর্বে মানুষ ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করে। সে কি চায়, কি চায় না, কোন বিষয়ে তার আগ্রহ, কোন অভ্যাস তার জীবনকে উন্নত করতে পারে এবং কোনগুলি তাকে পিছিয়ে দেয়। এটাই সেই সময় যখন আপনার চিন্তাভাবনা এবং মানসিকতা আকার নিতে শুরু করে। কিন্তু শুধু স্কুল বা কলেজের পড়াশোনাকেই শিক্ষা বলা যায় না। আসল শিক্ষা তার চেয়ে অনেক গভীর। যেমন সময়ের মূল্য বোঝা, অর্থের গুরুত্ব জানা, মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, আত্মনিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ক্রমাগত উন্নত করার প্রয়াস। এই পর্বেই আপনার মধ্যে সেই অভ্যাসগুলি গড়ে তোলা উচিত যা সারা জীবন কাজে লাগবে। যেমন সঞ্চয়ের অভ্যাস, মনোযোগ ধরে রাখার দক্ষতা, শৃঙ্খলা এবং আত্মদায়িত্ববোধ। যদি এই পর্বে কেউ শুধু ডিগ্রির পেছনে ছোটে এবং অন্যান্য জরুরি দক্ষতা উপেক্ষা করে, তাহলে আগামী পর্বগুলিতে তার সমস্যা অনিবার্য। দ্বিতীয় 30 বছর, 30 থেকে 60 বছর বয়স। এইটি জীবনের বাস্তব পর্ব। প্রথম 30 বছরে যা কিছু শিখেছেন তা এখন প্রয়োগ করার সময়। এই সময়ে অধিকাংশ মানুষ কর্মজীবনে প্রবেশ করে, অর্থ উপার্জন করে, পরিবারের দায়িত্ব পালন করে এবং নিজের জন্য কিছু গড়ার চেষ্টা করে।
এই পর্বে চ্যালেঞ্জ যেমন সবচেয়ে বেশি, সুযোগও ততটাই বড়। যদি আপনি প্রথম পর্বে আর্থিক জ্ঞান অর্জন করে থাকেন, তবে এখন আপনি অর্থকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতে পারবেন, খরচ ও বিনিয়োগের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারবেন। আর যদি তা না করে থাকেন, তবে এই সময় মানুষ সবচেয়ে বেশি ঋণে জড়িয়ে পড়ে, মানসিক চাপে ভোগে এবং জীবন যেমন চলছে চলুক এই চিন্তায় হারিয়ে যায়। এই পর্বে জীবনের গতি খুব দ্রুত থাকে, আর সেই গতিতে মানুষ নিজেকেও হারিয়ে ফেলে। তাই এই সময়টিকে কেবল উপার্জনের পর্ব হিসেবে না দেখে একটি সুগঠিত জীবনযাপনের অংশ হিসেবে দেখা উচিত। রুটিন তৈরি করা, লক্ষ্য নির্ধারণ করা, বিনিয়োগের পরিকল্পনা করা এবং ভবিষ্যৎ সম্পর্কে সক্রিয় থাকা, এই সবই এই পর্বের দাবি। তৃতীয় 30 বছর, 60 বছরের পর। অনেকেই এই সময়টিকে অবসর জীবন হিসেবে দেখেন, কিন্তু আসলে এটি হলো পুরস্কারের পর্ব। আপনি আগের 2টি পর্বে যা কিছু বপন করেছেন তার ফল এখন সামনে আসে। যদি আপনি ভালোভাবে শিখে থাকেন এবং বিচক্ষণতার সাথে উপার্জন করে থাকেন, তবে এই পর্বে আপনি শান্তি, স্বাধীনতা এবং সবচেয়ে বড় কথা এক অনাবিল সন্তুষ্টি লাভ করবেন। কিন্তু যদি আপনি কোনো পরিকল্পনা ছাড়াই জীবনযাপন করে থাকেন, শুধু দিন গুজার করেছেন এবং আর্থিক পরিকল্পনা করেননি, তবে এই পর্বটি আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় হয়ে উঠতে পারে। তখন মানুষ তার সিদ্ধান্তের জন্য আফসোস করে, কিন্তু ততক্ষণে সময় হাতের বাইরে চলে যায়। এই তৃতীয় পর্বে কাজ করার গতি হয়তো কমে যায়, কিন্তু চিন্তা করার এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এটাই সেই সময় যখন একজন মানুষ পরবর্তী প্রজন্মকে পথ দেখাতে পারে, নিজের সন্তান এবং সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারে। এখানেই আপনার আসল উত্তরাধিকার, লেগেসি তৈরি হয়। তাই জীবনের এই 3টি পর্বকে চেনা এবং প্রতিটি পর্বকে তার প্রয়োজন অনুযায়ী যাপন করা অত্যন্ত জরুরি। যদি আপনি 20 বছরে অর্থ উপার্জনের পেছনে ছুটতে গিয়ে শেখা ছেড়ে দেন, তাহলে হয়তো 40 বছরে আপনার কাছে অর্থ থাকবে, কিন্তু সঠিক চিন্তাভাবনা থাকবে না। আর যদি 50 বছরেও আপনি আপনার আর্থিক ভিত্তি নিয়ে অসুরক্ষিত থাকেন, তবে 60-এর পরের জীবন কখনোই শান্তিময় হতে পারে না। তাই প্রতিটি পর্বকে সম্পূর্ণ বিচক্ষণতা এবং শ্রদ্ধার সাথে যাপন করুন। প্রথম পর্বে নিজেকে গড়ুন, দ্বিতীয় পর্বে নিজেকে প্রমাণ করুন এবং তৃতীয় পর্বে নিজেকে মুক্ত করুন। এই ভারসাম্যই জীবনকে কেবল সফল নয়, সুষমও করে তোলে। আর যখন এই ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, তখনই আসল সফলতা অর্জিত হয়, যা শুধু ব্যাংক অ্যাকাউন্টে নয়, হৃদয়ে ও মস্তিষ্কে অনুভূত হয়। দ্বিতীয় অধ্যায়, উপার্জন নয় ব্যবস্থাপনাতেই আসল খেলা। আজকের পৃথিবীতে সবাই অর্থ উপার্জনের দৌড়ে সামিল। সর্বত্র এটাই শোনা যায়, আয় বাড়াও, সাইড ইনকাম করো, নতুন দক্ষতা শেখো এবং আরও বেশি উপার্জন করো। কিন্তু প্রশ্ন হলো, শুধু অর্থ উপার্জন করাই কি যথেষ্ট? না, আসল খেলা তো উপার্জনের পরেই শুরু হয়, আর তা হলো অর্থের সঠিক ব্যবস্থাপনা। দ্য ওয়েলদি গার্ডেনার এই কথাটি অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালীভাবে ব্যাখ্যা করে। অর্থ উপার্জন জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো তাকে সামলানো। আপনি কত টাকা উপার্জন করছেন তা আপনার আয়কে নির্দেশ করে, কিন্তু আপনি তার থেকে কতটা সঞ্চয় করতে পারছেন সেটাই আপনার আর্থিক বুদ্ধিমত্তার পরিচয় দেয়। অনেকেই উচ্চ আয় করেন, কিন্তু তাদের সঞ্চয়ের হার শূন্য, কারণ তাদের আয় যত দ্রুত বাড়ে, খরচ তার চেয়েও দ্রুত বাড়তে থাকে। নতুন গাড়ি, নতুন ফোন, ব্র্যান্ডেড পোশাক, পার্টি এসব দেখতে ভালো লাগলেও এগুলিই আপনার সঞ্চয়কে ধীরে ধীরে শেষ করে দেয়, আর তারপর আপনি প্রতি মাসের শুরুতে আবার শূন্য থেকে শুরু করেন। তাই আর্থিক উন্নতির আসল সূচনা তখনই হয় যখন আপনি আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ স্থায়ীভাবে নিজের জন্য বাঁচিয়ে রাখেন। সেই অংশ যা আপনি খরচ করছেন না বা কোনো ফ্যাশন বা ট্রেন্ডের পেছনে ওড়াচ্ছেন না, সেই অংশ যা আপনি শুধুমাত্র আপনার ভবিষ্যতের জন্য আলাদা করে রাখছেন। এই চিন্তাভাবনাই একজন সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বাধীন করে তোলে। বইটি বারবার এই বিষয়ে জোর দেয় যে কেবল কঠোর পরিশ্রমে অর্থ বাড়ে না, পরিকল্পনায় বাড়ে। আর এই পরিকল্পনা শুরু হয় তখনই যখন আপনি আর্থিক শৃঙ্খলা অবলম্বন করেন, অর্থাৎ একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে আয়ের বণ্টন করেন। একটি সহজ নিয়ম হল 70-20-10, অর্থাৎ 70% খরচ, 20% সঞ্চয় এবং 10% বিনিয়োগ বা শেখার জন্য। আপনি মাসে 10,000 টাকা উপার্জন করুন বা 1 লাখ, যদি আপনি এই নিয়মটি নিয়মিত অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে আপনার অর্থ নিজেই আপনার জন্য কাজ করতে শুরু করবে। এখানে একটি অত্যন্ত জরুরি বিষয় হলো সিস্টেম্যাটিক সেভিং এবং ইনভেস্টমেন্ট। সঞ্চয়ের টাকা যদি শুধু ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকে, তাহলে মুদ্রাস্ফীতির কারণে ধীরে ধীরে তার মূল্য হ্রাস পায়।
তাই অর্থ শুধু সঞ্চয় নয়, তাকে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগও করা উচিত। এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই চিন্তাভাবনার একটি শক্তিশালী উপায়। এটি এমন একটি শৃঙ্খলা যা প্রতি মাসে আপনার অর্থের একটি ছোট অংশ এমন জায়গায় বিনিয়োগ করে যেখানে তার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যেমন মিউচুয়াল ফান্ড। এসআইপির সুবিধা হলো এটি আপনাকে প্রতি মাসে বিনিয়োগ করার অভ্যেস তৈরি করে দেয়। আপনি বাজারের ওঠানামা নিয়ে ভয় পান না, বরং দীর্ঘ সময় ধরে বিনিয়োগ চালিয়ে যাওয়ার শক্তি পান। বছরের পর বছর এই অভ্যেস বজায় থাকলে একদিন সেই ছোট্ট বিনিয়োগই এক বিশাল অঙ্কে পরিণত হয়। এই অভ্যেস যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই বেশি বৃদ্ধি পাওয়া যায়, কারণ এখানে চক্রবৃদ্ধির জাদু কাজ করে। চক্রবৃদ্ধি হলো যখন আপনার বিনিয়োগ করা অর্থ আপনার জন্য আরও অর্থ উপার্জন করতে শুরু করে। যখন এই ব্যবস্থাটি সক্রিয় হয় তখন আপনি সক্রিয় আয় থেকে পরোক্ষ আয়ের দিকে অগ্রসর হতে থাকেন। দ্য ওয়েলদি গার্ডেনার শেখায় যে আর্থিক স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়, এটি একটি মানসিকতা। এই মানসিকতায় তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1, আমি কেবল উপার্জনের জন্য নয়, বিচক্ষণতার সাথে জীবনযাপনের জন্য কাজ করছি। 2, প্রতিটি খরচ ভেবে চিন্তে করতে হবে, কেবল দেখানোর জন্য নয়। আর 3, আমার আয়ের একটি অংশ সর্বদা আমার ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে। যখন আপনি এই চিন্তাভাবনাকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেন, তখন প্রতি মাসের শেষ আপনাকে চাপ দেয় না, বরং শান্তি দেয়। আপনি জানেন যে আপনি শুধু খরচই করছেন না, ধীরে ধীরে এমন একটি আর্থিক ভিত্তি তৈরি করছেন যা আপনাকে আগামী দিনে স্বাধীনতা দেবে। আর এটাই হলো শুধু উপার্জনকারী এবং সম্পদ সৃষ্টিকারী মানুষের মধ্যে পার্থক্য। বইটি বলে না যে আপনি অর্থ উপার্জন করবেন না বা জীবন উপভোগ করবেন না, বরং এটি বলে অর্থ উপার্জন করুন, কিন্তু সচেতনভাবে। নিজের জন্য এমন একটি ব্যবস্থা তৈরি করুন যা আপনার হয়ে কাজ করবে, যাতে আপনাকে সারা জীবন অর্থের পেছনে ছুটতে না হয়। তাই পরের বার যখন আপনার বেতন আসবে বা কোনো পেমেন্ট পাবেন, তখন নিজেকে এই প্রশ্নটি অবশ্যই করুন, আমি কি এই অর্থকে শুধু খরচ করার জন্য দেখছি, নাকি এর মাধ্যমে নিজেকে মুক্ত করার পথ তৈরি করছি? এই প্রশ্ন এবং তার উত্তরেই আপনার সমগ্র আর্থিক জীবনকে বদলে দিতে পারে। তৃতীয় অধ্যায়, আপনি যা সহ্য করেন তাই প্রাপ্ত করেন। আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যা আমরা পছন্দ করি না। চাকরির চাপ, আর্থিক দুশ্চিন্তা, সম্পর্কের টানাপোড়েন বা নিজের কোনো দুর্বলতার কাছে বারবার হেরে যাওয়া। কিন্তু তারপরেও আমরা তা সহ্য করে চলি, কারণ আমরা সেটিকে স্বাভাবিক বলে মেনে নিই। এটাই সবচেয়ে বড় প্রতারণা যা আমরা নিজের সাথে করি। দ্য ওয়েলদি গার্ডেনার একটি অত্যন্ত জরুরি বাস্তবতাকে সামনে নিয়ে আসে, যে জীবনে আমরা সেই পরিস্থিতিই লাভ করি যা আমরা সহ্য করতে প্রস্তুত থাকি। যদি আপনি একটি গড়পড়তা চাকরিতে থেকে নিজেকে বুঝিয়ে নেন যে চলে যাবে, যদি আপনি প্রতি মাসের শেষে শূন্য সঞ্চয় নিয়েও ভাবেন যে পরের বার ঠিক হয়ে যাবে, তাহলে এই জীবনধারাটি আপনার বাস্তবতা হয়ে দাঁড়ায়। কারণ যে জিনিসগুলো আপনার কাছে অসহনীয় মনে হয় সেগুলো বদলানোর জন্য আপনি কিছু না কিছু করেন, কিন্তু যে জিনিসগুলো কেবল সামান্য কষ্ট দেয় সেগুলো আপনি সহ্য করে নেন, আর সহ্য করতে করতে সেই জিনিসগুলোই স্থায়ী হয়ে যায়। আসলে আমরা ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বদলানোর চেষ্টাই করি না যতক্ষণ না তা আমাদের সত্যি খুব বেশি কষ্ট দেয়, আর এখানেই আমাদের সময়, শক্তি এবং প্রতিভা নষ্ট হয়ে যায়। আমাদের এটা বোঝা দরকার যে যা কিছুই আমাদের উন্নতিকে বাধা দিচ্ছে, তা বাইরের হোক বা ভেতরের, যদি আমরা তা সহ্য করতে থাকি তাহলে তা আমাদের জীবনের অংশ হয়েই থেকে যাবে। বইটি এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার পথ দেখায়, যাকে বলা হয় পঞ্চবার্ষিক অভিযান। এর মানে নয় যে আগামী 5 বছর আপনি কোনো বিশাল প্রকল্প চালাবেন বা কেবল একটি বিষয়েই মনোযোগ দেবেন। এর মানে হলো আপনি নিজেকে আগামী 5 বছরের জন্য একটি প্রতিজ্ঞা করবেন যে এখন থেকে আপনার চিন্তাভাবনা, অভ্যেস এবং কাজ করার পদ্ধতি বদলাতে শুরু করবে, এবং আপনি প্রতিদিন একটু একটু করে একটি স্পষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। এই অভিযানের সূচনা হয় একটি দৃঢ় প্রতিজ্ঞা থেকে, যেখানে আপনি নিজেকে বলেন, আর নয়, আমি আর মধ্যম জীবন সহ্য করব না, আমি আর একই জায়গায় আটকে থাকব না, আমি আর অজুহাত দেব না, এবং আমি আর শুধু টিকে থাকার জন্য বাঁচব না, আমি উন্নতির জন্য বাঁচব। এরপর আসে লক্ষ্য নির্ধারণের পর্যায়ে।
এই লক্ষ্য আর্থিক হতে পারে, শারীরিক হতে পারে বা দক্ষতা সম্পর্কিত হতে পারে, কিন্তু তা সম্পূর্ণরূপে আপনার হৃদয়ের সাথে যুক্ত হওয়া উচিত। এমন নয় যে আপনি কেবল কোনো ট্রেন্ড দেখে লক্ষ্য স্থির করে নিলেন, বরং এমন লক্ষ্য যা আপনাকে ভেতর থেকে টানে, যা ছাড়া আপনি নিজেকে অসম্পূর্ণ মনে করেন। যখন লক্ষ্য স্পষ্ট হয়ে যায় তখন প্রয়োজন একটি সিস্টেমের, যা প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলিকে নির্ধারণ করবে। কারণ আমরা সবাই জানি যে প্রেরণা প্রতিদিন থাকে না, কিন্তু যদি আপনি একটি সহজ এবং নিয়মিত পালনযোগ্য সিস্টেম তৈরি করে নেন, তবে আপনি প্রেরণা ছাড়াই এগিয়ে যেতে পারবেন। পঞ্চবার্ষিক অভিযানের আসল জাদু এখানেই, ধারাবাহিকতা। প্রতিদিন একটু একটু করে, কোনো নাটকীয়তা বা কোলাহল ছাড়াই, কেবল শান্তভাবে এবং একাগ্রতার সাথে নিজেকে সেই লক্ষ্যের দিকে চালিত করা। হতে পারে কিছুদিন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিছুদিন মন চাইবে না, কিছুদিন কোনো ফলাফল দেখা যাবে না, কিন্তু যখন আপনি পুরো 5 বছর এই মিশনের সাথে যুক্ত থাকবেন, তখন আপনার পরিচয়, আপনার চিন্তাভাবনা, আপনার মান সব কিছুই বদলে যাবে। বইটি বলে যে পরিবর্তন কোনো জাদুর খেলা নয়, এটি একটি সিদ্ধান্ত যে আপনি আপনার পুরনো পরিস্থিতিকে আর সহ্য করবেন না। আর যেই মুহূর্তে আপনি এটি স্থির করে নেবেন, আপনার গতিপথ বদলে যাবে। কারণ যতক্ষণ আপনি বলবেন চলে যাবে, ততক্ষণ জীবন আপনাকে কেবল চলার মতোই পরিস্থিতি দেবে। কিন্তু যেদিন আপনি বলবেন ব্যাস আর নয়, সেদিন থেকেই আপনার আসল যাত্রা শুরু হবে। তাহলে ভাবুন, আজ আপনি যা সহ্য করছেন, সেই একই জীবন কি আপনি আগামী 5 বছরও যাপন করতে চান? যদি না হয়, তবে আজই আপনার পঞ্চবার্ষিক অভিযান শুরু করুন। কারণ যত দেরি আপনি সহ্য করতে থাকবেন, তত দেরি জীবন আপনাকে পরিবর্তন হতে দেবে না। আর যখন আপনি সহ্য করা বন্ধ করবেন, তখনই আপনি প্রাপ্তি শুরু করবেন। চতুর্থ অধ্যায়, ভিশন, গোল এবং ধারাবাহিকতার শক্তি। আমরা প্রায়শই আমাদের জীবনে অনেক কিছু করতে চাই। অর্থ উপার্জন করা, নিজেকে উন্নত করা, সুস্থ থাকা, মানুষের সাথে সংযোগ স্থাপন করা, এমন কিছু হয়ে ওঠা যা পরিবর্তন আনতে পারে। কিন্তু যদি ভেতর থেকে প্রশ্ন করা হয় যে তুমি সত্যিই কি চাও, তবে উত্তরটা বেশ অস্পষ্ট হয়। এই দ্বিধাই আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। দ্য ওয়েলদি গার্ডেনার এই চিন্তাভাবনার পরিবর্তনের কথা বলে। বইটি অনুযায়ী যতক্ষণ না আপনার একটি স্পষ্ট ভিশন, অর্থাৎ জীবন সম্পর্কে একটি পরিষ্কার চিত্র থাকবে, ততক্ষণ আপনার সমস্ত প্রচেষ্টা বিক্ষিপ্ত হয়ে যাবে। ভিশন হলো সেই প্রথম পদক্ষেপ যা নির্ধারণ করে আপনি কোন দিকে যাচ্ছেন। ভিশন তৈরি করা মানে শুধু স্বপ্ন দেখা নয়, এটি হলো নিজেকে নির্মমভাবে সৎ প্রশ্ন করা যে আমি ঠিক কোন ধরনের জীবনযাপন করতে চাই। আর এই উত্তর বাইরে থেকে আসে না, কোনো ইনস্টাগ্রাম রিল থেকেও নয়। এই উত্তর আপনার ভেতর থেকে আসে যখন আপনি কিছুক্ষণ শান্তিতে নিজের সাথে কথা বলেন। ভিশন স্পষ্ট হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ হলো তাকে লক্ষ্যে বা গোলসে বিভক্ত করা। ভিশন একটি বড় চিত্র, কিন্তু তাকে ছোট ছোট টার্গেটে ভাগ করা জরুরি, যাতে আপনি প্রতিদিন পরিমাপযোগ্য কিছু করতে পারেন। লক্ষ্য নির্ধারণের সময় এটা খেয়াল রাখা জরুরি যে সেগুলি যেন বাস্তবসম্মত এবং কিছুটা চ্যালেঞ্জিংও হয়। খুব সহজ লক্ষ্য আপনাকে উন্নত করতে দেয় না, আর খুব বড় লক্ষ্য আপনাকে শুরুতেই ক্লান্ত করে দেয়। ভারসাম্য এমনভাবে তৈরি করতে হবে যাতে প্রতিদিন আপনি নিজেকে বলতে পারেন যে হ্যাঁ, এটা আমি করতে পারি। এরপর যা সবচেয়ে জরুরি তা হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। অনেকেই ভিশন তৈরি করে, লক্ষ্য লিখে রাখে, কিন্তু কয়েকদিন পরেই সেগুলি কাগজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। আসল পরিবর্তন তখনই আসে যখন আপনি প্রতিদিন সেই একই দিকে একটু একটু করে এগিয়ে যান। আপনার মেজাজ ভালো থাকুক বা না থাকুক, ফলাফল দেখা যাক বা না যাক। ধারাবাহিকতাই সেই শক্তি যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। কারণ প্রতিভা বা ভাগ্য মাঝে মাঝে কাজ করে, কিন্তু অভ্যেস প্রতিদিন তার প্রভাব দেখায়। এই প্রক্রিয়াটিকে সহজ করার জন্য বইটি বিভাজন বা সেগমেন্টেশনের কথা বলে। এর অর্থ হলো আপনার জীবনকে বিভিন্ন অংশে ভাগ করে নেওয়া, যেমন স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক, দক্ষতা, মানসিকতা ইত্যাদি। এতে প্রতিটি অংশের উপর মনোযোগ বজায় থাকে। যদি আপনি কেবল একটি দিকেই মনোযোগ দেন, যেমন শুধু অর্থ বা শুধু ফিটনেস, তবে বাকি অংশগুলি পিছিয়ে পড়বে এবং ভারসাম্য নষ্ট হবে। কিন্তু যদি আপনি প্রতিটি অংশকে কিছুটা সময় দেন, তবে আপনার বৃদ্ধি সার্বিক হয়।
এই ভারসাম্য বজায় রাখতে এবং ক্রমাগত অনুপ্রাণিত থাকতে বইটিতে আরও দুটি বিষয়ের কথা বলা হয়েছে: মেন্টর এবং নেটওয়ার্কিং। মেন্টর হলেন সেই ব্যক্তিরা যারা আপনার চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছেন, যারা সেই পথটি আগেই অতিক্রম করেছেন। তাদের কাছ থেকে শেখা মানে নিজের যাত্রা পথকে সংক্ষিপ্ত এবং স্মার্ট করে তোলা। যে কোনো ক্ষেত্রেই হোক, যদি আপনি কারোর কাছ থেকে নির্দেশনা পান, তবে আপনি অনেক ভুল করা থেকে বেঁচে যান। নেটওয়ার্কিং শুধু মানুষের সাথে দেখা করার নাম নয়, এটি হলো নিজের মতো মানসিকতার মানুষের সাথে সংযুক্ত থাকার প্রক্রিয়া। কারণ যখন আপনি এমন মানুষের মাঝে থাকেন যারা নিজেদের নিয়ে কাজ করছেন, যারা উন্নত করতে চান, তখন আপনার চিন্তা ভাবনা, আপনার শক্তি এবং আপনার গতি সব কিছুই উন্নত হয়। প্রতিদিন একটি ছোট কাজ, প্রতি সপ্তাহে একটি ছোট লক্ষ্য, প্রতি মাসে একটি আত্মপর্যালোচনা, এই সব কিছু মিলে 5 বছরে আপনার সম্পূর্ণ পরিচয় বদলে দিতে পারে। দ্য ওয়েলদি গার্ডেনার বলে না যে পরিবর্তন একদিনে আসবে, এটি শুধু শেখায় যে যদি আপনার চিন্তা ভাবনা এবং পথ স্পষ্ট থাকে এবং আপনি প্রতিদিন সেই পথে চলতে থাকেন, তবে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত। শুধু শুরু করতে হবে এবং তারপর চলতে থাকতে হবে, বিনা বিরতিতে, বিনা বিভ্রান্তিতে। 5ম অধ্যায়, সামগ্রিক বিকাশ, শরীর, মন এবং আত্মার সম্পদ। যখন আমরা ধনী হওয়ার কথা বলি, তখন বেশিরভাগ মানুষই এটিকে কেবল অর্থের সাথে যুক্ত করে। তারা ভাবে ব্যাংক ব্যালেন্স বেড়ে গেলে, একটি বড় গাড়ি এবং একটি অসাধারণ বাড়ি থাকলে জীবনটা জমে যাবে। কিন্তু দ্য ওয়েলদি গার্ডেনার সম্পূর্ণ ভিন্ন একটি স্তরের কথা বলে। বইটি অনুযায়ী আসল সম্পদ শুধু অর্থে নয়, বরং একটি সামগ্রিক বিকাশে লুকিয়ে থাকে, যেখানে শরীর, মন, সমাজ এবং উদ্দেশ্যের ভারসাম্য থাকে। যদি আপনার কাছে কোটি কোটি টাকা থাকে কিন্তু আপনার স্বাস্থ্য খারাপ, রাতে ঘুম আসে না, মানসিক চাপ সব সময় ঘিরে থাকে, তবে সেই সম্পদের কোনো অর্থ থাকে না। বইটি এই চিন্তা ভাবনাকে মূল থেকে পরিবর্তন করে এবং বলে যে যদি আপনি সত্যি একটি পরিপূর্ণ জীবন চান, তাহলে স্বাস্থ্যকে আপনার প্রাধান্য বানান। স্বাস্থ্য কেবল জিমে গিয়ে ঘাম ঝরিয়ে তৈরি হয় না, এটি একটি সম্পূর্ণ মানসিকতা থেকে তৈরি হয়। এটি সেই শৃঙ্খলা থেকে তৈরি হয় যেখানে আপনি প্রতিদিন একটু একটু করে নিজের শরীরের যত্ন নেন, কোনো দেখানোর জন্য নয়, কারণ আপনি নিজেকে, নিজের শরীরকে এবং নিজের জীবনকে সম্মান করেন। প্রতিদিন সামান্য হাঁটা, হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার, এগুলি কোনো ট্রেন্ড নয়, এগুলি আপনার শরীরের জন্য মৌলিক প্রয়োজন। যখন আপনি এই বিষয়গুলিকে উপেক্ষা করেন, তখন ধীরে ধীরে আপনার শক্তিস্তর কমতে থাকে এবং আপনি নিজেই আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান। তাই বইটি একটি খুব সহজ কিন্তু শক্তিশালী কথা বলে। শক্তিশালী শরীর, স্পষ্ট চিন্তা ভাবনা এবং স্থির মন, এই 3টে মিলেই আসল সম্পদ তৈরি করে। দ্বিতীয় বিষয়টি হলো মানসিক ভারসাম্য। আজকের যুগে যেখানে প্রতি মুহূর্তে নতুন কিছু ঘটছে, সেখানে মনের শান্তি বজায় রাখা একটি সুপার পাওয়ারের মতো। কিন্তু এটি কোনো জাদুর কৌশল নয়, এটি তৈরি হয় মনন অর্থাৎ রিফ্লেকশন এবং নিজের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে। প্রতিদিন কয়েক মিনিট কোনো স্ক্রিন বা কোলাহল ছাড়াই নিজের সাথে কাটানো, এটি কোনো আলস্য নয়, এটি একটি মাইন্ড ডিটক্স। এই সময়েই আপনি আপনার চিন্তা ভাবনাগুলিকে স্পষ্ট করেন, আপনার আবেগগুলিকে চিনতে পারেন এবং আপনার সিদ্ধান্তগুলিকে আরও উন্নত করেন। যখন আপনার মন স্থির থাকে, তখন আপনি অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে দূরে থাকেন এবং ভয়ে ছাড়াই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই মানসিক ভারসাম্যই আপনাকে কঠিন সময় টিকে থাকার শক্তি দেয়। তৃতীয় অংশটি হলো পরোপকার। আজকের দুনিয়ায় আমরা সবাই নিজের লক্ষ্য, নিজের উন্নতি এবং নিজের সাফল্যে এতটাই ব্যস্ত যে অন্যের কথা ভাবাটা একটি গৌণ বিকল্প হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সত্যিটা হলো, যখন আপনি কাউকে সাহায্য করেন, কাউকে সমর্থন করেন, তখন যে অনুভূতি আপনি পান তা কোনো বড় বেতন বা পদোন্নতির চেয়ে অনেক বেশি সন্তুষ্টজনক। পরোপকারের অর্থ শুধু অর্থ দান করা নয়, এটি আপনার সময়, শক্তি এবং মনোযোগ দেওয়াকেও বোঝায়। এটি একটি ফোন কলের মাধ্যমে কাউকে পথ দেখানো বা কোনো অভাবীকে সাহায্য করার মাধ্যমেও হতে পারে। যখন আপনি অন্যের জন্য কিছু করেন, তখন আপনি অনুভব করেন যে আপনার উপস্থিতি শুধু আপনার নিজের জন্য নয়, আপনি কারোর জন্য পরিবর্তন আনতে পারেন। এই চিন্তাই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এবং সবশেষে আসে জীবনের উদ্দেশ্য অর্থাৎ পারপাস।
যদি আপনি আপনার জীবনকে শুধু ডেডলাইন, ট্রেন্ড এবং টার্গেটের মাধ্যমে পরিচালনা করেন, তবে কোথাও না কোথাও আপনি ভেতর থেকে শূন্য হয়ে যাবেন। জীবনে প্রকৃত মনোযোগ তখনই আসে যখন আপনি বুঝতে পারেন যে আপনি এই সব কিছু কেন করছেন। আপনি কি শুধু অর্থ উপার্জন করছেন, নাকি কোনো বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন? আপনার কাজ কি শুধু আয় তৈরি করছে, নাকি কারোর জীবনকেও উন্নত করছে? যখন আপনার কাজ, আপনার জীবনধারা এবং আপনার চিন্তাভাবনা একটি উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে যায়, তখন আপনি শুধু সফলই হন না, সন্তুষ্টও হন। দ্য ওয়েলদি গার্ডেনার শেখায় যে সামগ্রিক বিকাশের অর্থ হল এমন একটি জীবন যেখানে শরীর সুস্থ, মন শান্ত, সমাজের সাথে সংযোগ রয়েছে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটি সত্যিকারের কারণ আছে। আর এই 4টি স্তম্ভই একটি ধনী নয়, বরং একটি সত্যিকারের জীবন তৈরি করে। 6ষ্ঠ অধ্যায়, আত্মদান এবং উত্তরাধিকার। যখন আমরা কিছু শিখি, অর্জন করি বা জীবনে কোনো লক্ষ্যে পৌঁছাই, তখন প্রথম ভাবনাটি হয়, এখন আমি ঠিক আছি। কিন্তু দ্য ওয়েলদি গার্ডেনার আরও একটি প্রশ্ন উত্থাপন করে, শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকা কি যথেষ্ট? যদি আপনি কঠোর পরিশ্রম করে কোনো জ্ঞান, অভিজ্ঞতা বা আর্থিক দক্ষতা অর্জন করেন এবং তা শুধু আপনার সাথেই থেকে যায়, তাহলে তার পরিধি খুবই ছোট হয়ে যায়। কিন্তু যখন আপনি সেই একই জিনিস অন্যদের সাথে ভাগ করে নেন, আপনার পরিবার, বন্ধু বা সমাজের সাথে, তখন সেই জ্ঞান একটি উত্তরাধিকারে পরিণত হয়। উত্তরাধিকারের অর্থ শুধু সম্পত্তি বা ব্যাংক ব্যালেন্স নয়। আসল উত্তরাধিকার হলো তা যা আপনার অনুপস্থিতিতেও মানুষের চিন্তাভাবনা এবং জীবনকে উন্নত করতে থাকে। আর এই কি তখনই সম্ভব যখন আপনি আপনার অভিজ্ঞতা, আপনার শিক্ষা এবং আপনার মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা রাখেন। আজকের প্রজন্মে একটি ব্যবধান স্পষ্ট দেখা যায়। মানুষ সবকিছু অনলাইন শিখতে চায়, কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে শিখতে চায় না যিনি সেই পথটি নিজে হেঁটে অতিক্রম করেছেন। আর এই কারণেই জীবনে অনেক ভুল বারবার পুনরাবৃত্তি হয়, কারণ পুরনো প্রজন্ম তাদের শেখায়নি আর নতুন প্রজন্ম জিজ্ঞাসা করেনি। এই ব্যবধান দূর করার উপায় হলো আত্মদান, অর্থাৎ আপনি যা জীবন থেকে শিখেছেন তা কোনো অহংকার ছাড়াই খোলা মনে অন্যদের দেওয়া। হতে পারে আপনার জীবনে অনেক সংগ্রাম ছিল, হতে পারে আপনি কোনো বড় ক্ষতি থেকে নিজেকে বের করে এনেছেন, অথবা আপনি অর্থ নিয়ে অনেক ভুল করেছেন এবং তা থেকে শিখেছেন। এই সমস্ত কথা যদি আপনি পরবর্তী প্রজন্মকে না বলেন, তাহলে তারাও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হবে। যখন একজন মানুষ নিজেকে দেওয়ার জন্য প্রস্তুত হয়, সময় দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য এবং নিজের জীবনের গল্প ভাগ করে নেওয়ার জন্য, তখন সে আসলে সমাজের জন্য একটি প্রদীপের মতো কাজ করে, যা অন্যদের পথকে আলোকিত করে। বইটি আরও বলে যে এই আত্মদান শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। যদি আপনার মধ্যে কোনো মূল্যবান অভিজ্ঞতা থাকে, আর্থিক হোক বা মানসিক বিকাশের সাথে সম্পর্কিত, তবে তা সেই সব মানুষের কাছে পৌঁছানোও জরুরি যারা সবেমাত্র সেই যাত্রার শুরুতে রয়েছে। তারা হতে পারেন আপনার প্রতিবেশী, অফিসের জুনিয়র, কোনো অনলাইন কমিউনিটি বা আপনার নিজের সন্তান। যখন আপনি তাদের নিজের অভিজ্ঞতা দিয়ে পথ দেখান, তখন আপনি তাদের জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলেন, আর এই প্রভাবই আপনার আসল পরিচয় হয়ে ওঠে। কারণ যখন আপনি এই পৃথিবী ছেড়ে যাবেন, তখন মানুষ আপনাকে আপনার পোশাক, গাড়ি বা মোবাইল দিয়ে মনে রাখবে না। তারা আপনাকে মনে রাখবে আপনার কথা, আপনার চিন্তাভাবনা এবং সেই প্রভাবের জন্য যা আপনি তাদের জীবনে ফেলে গেছেন। তাই দ্য ওয়েলদি গার্ডেনার বলে যে আসল সম্পদ এটা নয় যে আপনি কত ধন সম্পদ রেখে যাচ্ছেন, বরং এটা যে আপনি কতটা উন্নত চিন্তাভাবনা রেখে যাচ্ছেন। তাই আজ যদি আপনি কোনো ভালো অভ্যেস তৈরি করে থাকেন, কোনো কঠিন শিক্ষা লাভ করে থাকেন বা কোনো আর্থিক কৌশল আপনার জীবন বদলে দিয়ে থাকে, তবে তা নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন না, তা ভাগ করে নিন, কারণ সেটাই হবে আপনার স্বাস্থ্যকর উত্তরাধিকার। আত্মদান কোনো বড় ত্যাগ নয়, এটি একটি ছোট সিদ্ধান্ত যে আমি একা সফল হব না, আমি অন্যদেরও সাথে নিয়ে চলব। আর এই চিন্তায় আপনাকে শুধু একজন ভালো মানুষ নয়, একটি উদাহরণ করে তোলে। দ্য ওয়েলদি গার্ডেনার কোনো সাধারণ আত্মসহায়ক বা ফিনান্স বই নয়। এই বইটি এমন একজন মানুষের চিন্তাভাবনাকে সামনে নিয়ে আসে যিনি কেবল অর্থ উপার্জনের কৌশলই বোঝেননি, বরং এটাও জেনেছিলেন যে অর্থের চেয়েও বেশি জরুরি হলো জীবনকে ভারসাম্য এবং উদ্দেশ্যের সাথে যাপন করা। আমাদের মধ্যে অনেকেই অর্থ উপার্জনের দৌড়ে লেগে থাকি,
কিন্তু ভুলে যাই যে যদি সেই অর্থ আমাদের শান্তি, স্বাস্থ্য, সম্পর্ক এবং আত্মার সন্তুষ্টি কেড়ে নেয়, তবে তা সম্পদ নয়, কেবল এক শো অফ মাত্র। এই কারণেই এই বইটি বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃত সম্পদের অর্থ শুধু আয় নয়, বরং এমন একটি জীবন যা ভেতর থেকেও সমৃদ্ধ। প্রথমত, বইটি জীবনকে 3টি ভাগে ভাগ করতে শেখায়। প্রথম 30 বছর শেখার জন্য, পরবর্তী 30 বছর উপার্জনের জন্য এবং শেষ 30 বছর শান্তিতে যাপনের জন্য। এই চিন্তাভাবনাটি খুব সহজ মনে হলেও গভীরভাবে দেখলে এটি আমাদের শেখায় যে প্রতিটি পর্বের নিজস্ব গতি, প্রাধান্য এবং উদ্দেশ্য থাকে। দ্বিতীয়ত, অর্থ উপার্জনের আগে তাকে সামলাতে শেখা উচিত। আয় যতই হোক, যদি সঞ্চয় এবং নিয়ন্ত্রণ না থাকে, তবে সব কিছু বালির মতো হাত থেকে পিছলে যাবে। বইটি এই বিষয়েই জোর দেয় যে আপনার আয় যাই হোক না কেন, যদি আপনি শৃঙ্খলা না আনেন, তবে আর্থিক স্বাধীনতা কেবল একটি স্বপ্নই থেকে যাবে। তৃতীয়ত, যে জিনিসগুলি আপনাকে ভেতর থেকে অসহনীয় মনে হচ্ছে, সেগুলি পরিবর্তনের সাহস করুন। ভয়, আলস্য বা এই বিশ্বাস যে কিছুই বদলাবে না, এইসব কারণে অনেকেই এমন জীবনযাপন করেন যা তারা পছন্দ করেন না। কিন্তু বইটি আপনাকে সেই পরিস্থিতি বদলানোর জন্য চ্যালেঞ্জ জানায়। এই পরিবর্তনের সূচনা হয় একটি স্পষ্ট ভিশন থেকে। যতক্ষণ না আপনি জানবেন কোন দিকে যেতে চান, ততক্ষণ কোনো প্রচেষ্টাই আপনাকে সেখানে নিয়ে যাবে না। তাই জীবনের জন্য একটি পরিষ্কার ভিশন তৈরি করুন এবং তারপর প্রতিদিন এক এক ধাপ করে সেই দিকে এগিয়ে চলুন। ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপই আসল রূপান্তর ঘটায়। আর যখন জীবনকে বড় করে ভাবার কথা আসে, তখন স্বাস্থ্য, সেবা এবং উদ্দেশ্যকে অপেক্ষা করা যায় না। স্বাস্থ্য হলো সেই ভিত্তি যার উপর প্রতিটি সাফল্য দাঁড়িয়ে থাকে। সেবা হলো সেই সংযোগ যা আমাদের মানুষের সাথে যুক্ত করে। আর উদ্দেশ্য হলো সেই জ্বালানি যা আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার কারণ যোগায়। সবশেষে বইটি আমাদের শেখায় যে যদি আপনি জীবন থেকে সত্যিকারের কিছু শিখে থাকেন, তবে তা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। আপনার শিক্ষা, আপনার ভুল, আপনার জয়, এই সব কিছু অন্যের জন্য পথপ্রদর্শক হতে পারে। উত্তরাধিকার শুধু সম্পত্তি নয়, উত্তরাধিকার হলো সেই চিন্তাভাবনা যা আপনি রেখে যান, যাতে আগামী প্রজন্ম সেই পথ ধরে এগিয়ে যেতে পারে। তাই এই বইটি অর্থ উপার্জনের নয়, জীবনকে বিচক্ষণতার সাথে যাপনের একটি নির্দেশিকা। এমন একটি চিন্তাভাবনা যা বলে উপার্জন করুন, জীবন যাপন করুন এবং পুনরাবৃত্তি করুন, কিন্তু ভারসাম্যের সাথে, উদ্দেশ্যের সাথে এবং অন্যদের জন্য একটি পথ রেখে। এটাই আসল সম্পদ। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক বিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।